ভিডিওটা স্কিপ করবেন না। দেখেন আমি কি দেখাচ্ছি, কি বলতে চাচ্ছি। একটা ছোট্ট বাচ্চা, সেও কিন্তু চেষ্টা করছে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। এই যে এখন আবার উপরে উঠছে, চেষ্টা তো করছে, চেষ্টা তো করতে হবে। যে কোনো কাজে আপনি চেষ্টা ছাড়া কিন্তু কখনোই সফলতা আনতে পারবেন না। ছোট্ট বাচ্চাকে দেখেও যদি আমরা শিখি, সেটা আমাদের জন্য অনেক ভালো, অনেক সুন্দর। কিন্তু আমরা তো নিজেরা কিছু শিখতেও চাই না, কাউকে শেখাতেও চাই না। এই যে ছোট্ট বাচ্চা, এ কত চেষ্টা করছে সিঁড়িতে উপরে যাওয়ার জন্য, কিন্তু ও তো বিফল হচ্ছে, আবার নিচে নেমে আসছে, আবার ওঠার চেষ্টা করছে। আমরা যদি নিজের জীবনকে ভাবি, আমরা যদি এইভাবে চেষ্টা করি, আমরা কেন সফলতা পাবো না? অবশ্যই নিজেকে নিয়ে সবসময় চেষ্টা করবেন, ভাবতে থাকবেন, অবশ্যই একদিন সফল হবেন। জীবনে চলার পথে কত বাধা আসবে, কত কষ্ট আসবে, কত আঘাত আসবে, সবকে আপনাকে দমন করতে হবে। জীবন কখনো কারো সুখের হয়, কারো দুঃখের হয়। সবাই যে মায়ের পেট থেকে পড়ে সুখের জীবন পায় তা কিন্তু না। কিছু কিছু মানুষ আছে সারা জীবন দাও দাও করে জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। আমার ছোট্ট পিচ্চি বাচ্চা নাতিটা ওইখানে খেলছিল, আমার কথাগুলো মনে হয়েছিল, তাই জানলা দিয়ে আমি ভিডিওটা করেছি। আপন মনে একা একাই খেলছে, আপন মনে একা একাই দোল খাচ্ছে, আপন মনে একা একাই সব কিছু করছে। দেখেন ওর ভিতরে কত একটা কনফিডেন্স যে আমি সব কিছু পারবো। আমরাও কিন্তু এইভাবে নিজের মনকে শক্ত করব, নিজের মনকে আমরা সাহসী করব। এই দেখেন আবার ওঠার চেষ্টা করছে, আবার ওঠার চেষ্টা করছে। এইভাবে আমরা সব সময় কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা করব। জীবন যত সুন্দর করে গোছাতে পারবেন, ততই আপনি সুন্দর। অনেকের জীবন জীবন অনেক সুন্দর, পৃথিবীতে তারা অনেক সুখে থাকে, আবার অনেকের জীবন এত কষ্টময় যে তারা কখনোই হাসতেও জানে না। জীবন মানেই যন্ত্রণা, নয় ফুলের বিছানা, এই কথাটা আমাদের ভুলে গেলে চলবে না। জীবনে বাধা বিপত্তি সব কিছু পেরিয়ে আমাদেরকে সামনে যেতে হবে, আমাদেরকে ইনকাম করতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, টাকার পিছনে ছুটতে হবে, আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এইভাবে আমাদেরকে দিনের পর দিন বেঁচে থাকতে হবে। যারা চিরসুখী, বাপদাদার সম্পত্তি পেয়েছে, তারা তো ভিন্ন কথা। আর যারা চিরদুঃখী, তারা কিন্তু দুঃখের মধ্যেই জীবনটা কেটে যাবে। আমি যতটাই বলবো, ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো। আপনারা যদি মন দিয়ে কথাগুলো শোনেন, পালন করেন, তো অবশ্যই আপনারও ভালো হবে। আমি যখন ছোট ছিলাম তখন একরকম ছিলাম, আমি যখন বড় হয়েছি তখন একরকম হয়েছি, আমি যখন শেষ বয়সে তখনও একরকম হয়েছি। তাই জীবন কারোর জন্য থেমে থাকে না। ফুলের মতো সবার জীবন সুন্দর হোক, শুভ হোক, এই প্রত্যাশা করি। দেখেন ফুলগুলো দেখলেই মনটা ভরে যাচ্ছে। আপনার মন যতই খারাপ থাকুক, ফুলের কাছে গেলে আপনার মন ভালো হবে, সুন্দর হবে। প্রকৃতির কাছে যখনই যাবেন, আপনার মনটা যতই কষ্ট থাকুক, মনটা ভালো হয়ে যাবে। সব ছোট ছোট গাছগুলো দেখেন, তারাও কিন্তু বড় হওয়ার চেষ্টা করছে। এই যে বেগুনগুলো গাছে ধরেছে, এরাও কিন্তু দিনে দিনে বড় হচ্ছে। চেষ্টা ছাড়া আর মানুষের সহযোগিতাও লাগে। যদি কোনো ভালো মানুষের সহযোগিতা পান, তো আপনি তাড়াতাড়ি উপরে উঠতে পারবেন। আর যদি কারো সহযোগিতা না পান, একটু ধীরে 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 আপনাকে এগোতে হবে। সব রকমের গাছগুলোর কাছে গেলে আমার মনটা যেন ভালো হয়ে যায়, মনটা যেন আমার শান্ত হয়ে যায়। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে